আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাযী খালাকাল মাউতা, শুনে রাখো আমি তোমার মৃত্যু সৃষ্টি করেছি তোমার জীবন দেওয়ার আগেই, ওয়াল হায়াতা, এরপরে তোমার হায়াত আমি নির্ধারণ করেছি তুমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কতদিন বেঁচে থাকব এবং বেঁচে থেকে আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে আমার কাছে আসতে পারে। আহসানু আমালা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমলের জায়গায় যত জায়গায় কথা বলেছেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়ামাল আমালান সলিহা, আমল করো আমলে সলেহ, বিশুদ্ধ আমল, যে আমলের ভিতরে কোনো ভেজাল থাকবে না। কিন্তু আমাদের সমাজে ভেজালযুক্ত আমল বেশি না কম? ভেজালযুক্ত আমল আমাদের সমাজে বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছিল, সেই বিধানের উপর 100% আমরা ঠিক নাই, অর্থাৎ সেই বিধান আমরা 100% কেউ মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সামান্য একটা সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবী থেকে আমরা একদিন কিন্তু পরলোক গমন করে আল্লাহর কাছে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী থেকে বিদায় নিয়ে আমরা মাটির নিচে চলে যাব। আমাদের সকলের এই আয়াতটা কমন মুখস্থ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণসত্তার মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কর্মকাণ্ড তাকে পূর্ণ মাত্রায় দিয়ে দিবেন। উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার আমলনামা, সে যা করেছে সবকিছু তার হাতে পূর্ণ মাত্রায় দিয়ে দিবেন কে? ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকে জাহান্নাম থেকে আমি দূরে রাখবো, ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যাকে আমি জান্নাতে প্রবেশ করাবো সেই হবে সফল, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই? আমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই আর জান্নাতে কি আমরা প্রবেশ করতে চাই? আজকের এই বাগানটাও কিন্তু একটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে তাফসীরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম পাঠাচ্ছি বিশ্ব নবীর উপর, যার আনিত আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে অনুসরণ অনুকরণ করতে পারলে কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ পেয়ে আমরা ধন্য হব। সে মহান নেতার প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকায় মনে হয় কোনো মানুষ নাই,
এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, এত বিশাল প্যান্ডেল করে, হাজার হাজার টাকা খরচ করে একটা আয়োজন, মানুষজন নাই, কপাল পোড়া এ জাতি। কথা বলেন ঠিক কিনা? এ জাতির কপালে হেদায়েত ঢুকবে কিভাবে? হেদায়েত থেকে যারা দূরে সরে থাকে তাদের কপালে হেদায়েত জুটবে না। এই জন্য আল্লাহ মুত্তাকিদেরকে হেদায়েত দেয়, হুদাল্লিল মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। ওয়াকিউন মানে ভয়, ইত্তাকুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ভয়। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আয়োজন থেকে তারা দূরে সরে থাকতে পারে না। এজন্য উদারত আহ্বান জানাচ্ছি, এলাকায় যারা রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন এবং রাস্তাঘাটে দোকানে যারা রয়েছেন, সকলেই খুব দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে আপনাদের জায়গা আসন গ্রহণ করে আপনারা বসে যান। আপনাদের জন্য আজকের আয়োজন করা হয়েছে। মনে রাখবেন, আজকে আপনি যদি এখানে 1 ঘন্টা সময় ব্যয় করেন, আল্লাহ রাসূল বলেছেন মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার মাজলিসে যদি কেউ বসে 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ রাসূল বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ যারা হেলায় খেলায় নষ্ট করবে, তার চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে? আচ্ছা বলেন তো, আজকের এই তাফসীর মাহফিলে আসার সুযোগ দান করেছেন কে? সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, রব্বানা লাকাল হামদ। প্রশংসাগুলো করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? সকল ক্ষমতার মালিক একমাত্র কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা নেয় না সেটা নেয় কে? সব সময় প্রশংসা চলবে তাহলে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওই আল্লাহর প্রশংসা করো যে আল্লাহর ছেলে মেয়ে নাই। আকাশ আর জমিনের রাজত্ব যে আল্লাহ চালান, চালাইতে গিয়ে কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো দরকার? আল্লাহ কি এই পৃথিবী চালাইতে গিয়ে কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নেয়? নেয় না। সকল ক্ষমতার মালিক যার হাতে, তিনি কারো কাছ থেকে বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সকল কিছুর ক্ষমতা, সকল কিছুর উপরে যিনি একক ক্ষমতাবান, তিনার নাম কি? আরো আসতে বলেন, তিনার নাম কি? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সামান্য একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ব্যাপারে বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতদের মধ্যে তারা গড় আয়ু পাবে 60 থেকে 70 বছর। হাতে গোনা কিছু মানুষ এর চেয়ে বেশি বাঁচবে। তাই কিন্তু বর্তমান পৃথিবীতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 60-70 মধ্যেই বেশিরভাগ মানুষ মারা যায়, অল্প কিছু মানুষ এর চেয়ে বেশি দিন বাঁচে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা 100% প্রমাণ বর্তমান পৃথিবীতে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের মৃত্যু আমি আগেই সেট করে রেখেছি। অল্প কিছু সময় দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাযী খালাকাল মাউতা, শুনে রাখো আমি তোমার মৃত্যু সৃষ্টি করেছি তোমার জীবন দেওয়ার আগেই। ওয়াল হায়াতা, এরপরে তোমার হায়াত আমি নির্ধারণ করেছি, তুমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কতদিন বেঁচে থাকব এবং বেঁচে থেকে আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে আমার কাছে আসতে পারে। আহসানু আমালা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমলের জায়গায় যত জায়গায় কথা বলেছেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়ামাল আমালান সলিহা, আমল করো আমলে সলেহ, বিশুদ্ধ আমল, যে আমলের ভিতরে কোনো ভেজাল থাকবে না। কিন্তু আমাদের সমাজে ভেজাল যুক্ত আমল বেশি না কম? ভেজাল যুক্ত আমল আমাদের সমাজে বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছিল, সেই বিধানের উপর 100% আমরা ঠিক নাই, অর্থাৎ সেই বিধান আমরা 100% কেউ মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সামান্য একটা সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবী থেকে আমরা একদিন কিন্তু পরলোকগমন করে আল্লাহর কাছে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী থেকে বিদায় নিয়ে আমরা মাটির নিচে চলে যাব। আমাদের সকলের এই আয়াতটা কমন মুখস্থ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণসত্তার মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কর্মকাণ্ড তাকে পূর্ণ মাত্রায় দিয়ে দিবেন। উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার আমলনামা, সে যা করেছে সবকিছু তার হাতে পূর্ণ মাত্রায় দিয়ে দিবেন কে? ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকে জাহান্নাম থেকে আমি দূরে রাখবো, ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যাকে আমি জান্নাতে প্রবেশ করাবো সেই হবে সফল, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই? আমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই আর জান্নাতে কি আমরা প্রবেশ করতে চাই? আজকের এই বাগানটাও কিন্তু একটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসলে সওয়াব, বসলে সওয়াব, কথা শুনলে সওয়াব, কোরআন তেলাওয়াত করলে, আয়াতের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ায় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আমার নাম বলা হয়, আমার বরত্ব ঘোষণা করা হয়, আমার মহানত্ব ঘোষণা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের কলিজা অন্তরাত্মা একজনের ভয়ে কেঁপে ওঠে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আয়াত যারা তেলাওয়াত শ্রবণ করে, তেলাওয়াতের সাথে যারা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদাতুহুম ঈমানা, আমি রব্বুল আলামিন তার ঈমান বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আমি তার ঈমান অল্প বাড়িয়ে দেই এমনটা না, ঈমানকে আমি তার বাড়াতে বাড়াতে আমি তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাই, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন এক পর্যায়ে নিয়ে যায়, আমরা দুনিয়ার কারো উপর ভরসা করি না, তাওয়াক্কা করি না, একমাত্র রব্বুল আলামিনের উপরই ভরসা করি, কথা বলেন ঠিক কিনা? একমাত্র তাওয়াক্কুল করি একজনের উপরে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো উপর আমরা ভরসা করে চলি না। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় একটা সময় দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মৃত্যুর কথাটা সব সময় বেশি বেশি স্মরণ করো, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যু আমাদের আসবে কি আসবে না? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে কখন মৃত্যু আসবে, কিভাবে আসবে, এই সুনির্ধারিত সময় কিন্তু আমাদের কারো সেট করা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু কেউ জানি না আমাদের কাছে কখন মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন মৃত্যু তোমাকে স্পর্শ করবে, এক সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লি উম্মাতির রাজুল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
এমন একটা সময় তোমার কাছে মৃত্যু চলে আসবে, 1 সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা অনেক চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হলে হাসপাতালে চলে যাই, অনেক চিকিৎসা করি আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যেই মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, যেই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাও, সেই মৃত্যুর সাথে তোমাদের আলিঙ্গন হবে, মুলাকাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب إلى آخر آيات। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা বেঁচে থাকতে চাও, পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যুর সাথে তোমাদের মুলাকাত হয়ে যাবে, আলিঙ্গন হয়ে যাবে। কার কথা? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর ভয়ে যদি তুমি ছিদ্রহীন গুহার ভিতরে গিয়ে আত্মগোপন করো, সেখান থেকেও মৃত্যু তোমাকে বের করে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মৃত্যু থেকে আপনি আমি বাঁচতে পারবো